লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মুসলমানদের সবচেয়ে বড় ইবাদতের মধ্যে একটি হজ। সারা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমান মক্কায় মিলিত হবেন এই আয়োজনে। সবার মুখে ধ্বনিত হচ্ছে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। ইতিমধ্যে বাংলাদেশ থেকেও শুরু হয়েছে হজ যাত্রা। সেই যাত্রা দেখতে হাজির হয়েছিলাম আশকোনা হজ ক্যাম্পে। যাত্রীরা জানান, কিছুটা ভিসা জটিলতা ছাড়া প্রতিবারের তুলনায় এবার কম খরচে হজ যাত্রা সহজ ও সুন্দর হচ্ছে। আল্লাহর ফরজ কাম হচ্ছে হজ। এই হজ পালনের লক্ষ্যে আমরা সৌদি আরবের উদ্দেশ্যে আজকে সন্ধ্যা 7:05 বাংলাদেশ বিমানে জেদ্দার উদ্দেশ্যে রওনা করব। আমরা সকলের কাছে দোয়া চাই এবং দেশবাসীর মঙ্গল কামনা করি। আমাদের দেশটি যেন সুন্দরভাবে সকল মানুষ আমরা এক অপরের সঙ্গে একসঙ্গে বসবাস করতে পারি, এই মুনাজাত করব। এবং হেরাম শরীফ আমরা যখন তাওয়াফ করব তখন সেখানে আমরা দোয়া করব আমাদের দেশের জন্য এবং দেশের মানুষের জন্য। আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশকে জন্য একটি সুন্দর দেশ হিসেবে আমাদেরকে উপহার দেন। টাকা কমছে, কিন্তু রিয়েলের দাম ওখানে বাড়ার কারণে, গতবার যে রিয়েলের দাম ছিল সেই তুলনায় রিয়েলের দাম বাড়ার কারণে আমাদের কিছু টাকা মানে বেশি লাগতেছে। এবারে রিয়েল হচ্ছে আপনার 1 টাকা সমান 33 টাকা 30 পয়সা, আর গতবার ছিল ওটা 28 টাকা 20 পয়সা। এই ক্ষেত্রে আমাদের দাম বাড়ার কারণে একটু হয়েছে। কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতন এই পর্যন্ত আছে। নির্ধারিত আমরা ওইটা যাচাই করি না, আমরা এর আগেও গেছি, উনি আমাদের আগে পূর্ব পরিচিত, উনি যেটা বলছে ওটা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে কোনো মার্কেটিং করি না, আমরা হ্যাপি। এর আগেও আমি 23 সালে গেছিলাম, উনি যথেষ্ট পরিমাণ ভালোভাবে ওনাদের নিচ্ছে এবং ভালোভাবে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে ফিরে এসে ওনার কাছে হ্যাপি। এই জন্য আমরা কোনো ওনার প্রতি কোনো নাই, ওনার সাথে যাওয়াতে আমরা অনেক হ্যাপি। না, এখন পর্যন্ত কোনো ঝামেলা দেখি না, খুব সুন্দর। সাইফুল হুজুরের আন্ডারে আমরা যাচ্ছি। আমাদের অফিস থেকে 4 জন যাচ্ছি আর কি। ওই নুরু ভাই, আমি আর শফি ভাই, আর একজন আছে শহীদুল। 4 জন যাচ্ছি। বেঙ্গল এয়ার লিফট সব খরচ দিচ্ছে আমাদের, আমরা স্টাফ, অফিসের স্টাফ। পুরুষের পাশাপাশি নারীরাও যাচ্ছেন হজ পালন করতে। তারা জানান, নিরাপত্তার কোনো কমতি নেই। মাহারাম পুরুষও রয়েছেন তাদের সঙ্গে। ইনশাআল্লাহ আমরা ভালোভাবে যাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আর ইনশাআল্লাহ আশা রাখি সমস্যা যেন না হয়। আমার হাজবেন্ডের সাথে যাচ্ছি। মা বোনেরা দোয়া চাইছে, আল্লাহ সকলকে যেন দোয়া করার তৌফিক দান করে, এই উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি। জীবনের গুনাহ খাতা মাফ করার উদ্দেশ্যে অসুস্থ মা বোনদের দোয়ার লেগে জন্যে এই কামনায়। সরকারি বেসরকারি প্রতিটি হজ কাফেলার সঙ্গে একজন দলনেতা বা মুয়াল্লিম রয়েছেন। তারা হাজিদের প্রশিক্ষণ সহ সার্বিক তত্ত্বাবধান করেন। এ সময় কথা হয় মুয়াল্লিমদের সঙ্গে। তারা জানান, হজ যাতে সুন্দরভাবে পালন করতে পারেন সেই দিক নির্দেশনাই দেন তারা। হজ ইসলামের পঞ্চম বিধানের একটি বিধান। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদের উপরেই হজ ফরজ। অতএব যে সমস্ত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার সামর্থ্য দিয়েছেন তাদের উচিত দ্রুততর সময় আল্লাহর এই বিধানকে পুরা করা। হজের মধ্যে 3টি ফরজ এবং 6টি ওয়াজিবের মাধ্যমে হজ সম্পন্ন হয়। 3টি ফরজের প্রথম ফরজই হচ্ছে, আমরা এখন যারা বাংলাদেশ থেকে রওনা দিচ্ছি, এখন ওমরা নিয়ত করে যাচ্ছি। হজ মূলত তিন ধরনের হজ করা যায়, 3 প্রকার হজ: হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, হজ্জে ইফরাদ। সাধারণত বাংলাদেশ থেকে যিনারা যান ওনারা হজ্জে তামাত্তু করে থাকেন। তামাত্তু শব্দের অর্থ হচ্ছে কিছুটা উপকার গ্রহণ করা। তো যারা হজ্জে তামাত্তু করতে যাবেন তারা প্রথমত বাংলাদেশ থেকে ওমরা নিয়ত করে যাবেন। তারপরে ওমরা সম্পন্ন করার পরে হজের ডিউরেশন যখন শুরু হবে, হজের সময় যখন শুরু হবে, তখন ওনারা হজের ফরজের 3 ফরজের প্রথম ফরজ নিয়ত করবেন। ওনারা নিয়ত করার মাধ্যমে, তালবিয়া পড়ার মাধ্যমে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এর মাধ্যমে প্রথম ফরজ আদায় হয়ে যাবে। এরপর দ্বিতীয় ফরজ হচ্ছে গিয়ে হজের আরাফার ময়দানে অবস্থান করা। তৃতীয় ফরজ হচ্ছে গিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করা। হজের বলে তো 3টা ধারা আছে, একটা ফরজ, ওয়াজিব, সুন্নত। যদি ফরজ ছুটে যায় তাকে পুনরায় হজ করতে হবে, যদি ওয়াজিব ছুটে যায় তাকে জরিমানা হিসাবে একটা দম কোরবানি করতে হবে, অতিরিক্ত কোরবানির বাইরে আরেকটা করতে হবে।
আর যদি সুন্নত ছুটে যায় এটা হলো ক্ষতিগ্রস্ত হলো, মাগার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এ সময় ভিসা জটিলতার কয়েকটি তথ্য জানা যায়। পরিচালক বলেন, অনলাইনে আবেদন ঠিকমতো না হলে ভিসা জটিলতা সৃষ্টি হয়। তবে নিরবচ্ছিন্নভাবে চলছে হজের ফ্লাইট। গত 29 তারিখে এবছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। গতকাল মোট 10টি ফ্লাইট ঢাকা ছেড়েছে। এই 10টি ফ্লাইটে মোট 4118 জন হজযাত্রী হজগত প্রাণের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এবং আজকের দিনটা হচ্ছে এবছরের হজ পূর্ব ফ্লাইটের মধ্যে মানে সর্বোচ্চ হজ ফ্লাইট আজকে অপারেশন হবে। আজকে 13টি হজ ফ্লাইট রয়েছে এবং এই 13টি হজ ফ্লাইটে প্রায় 5200 জন হজযাত্রী আশা করা যায় যে সৌদি আরবে পৌঁছাবেন। ভিসার আবেদনের যেটা আবেদনের হারের বিবেচনায় কিন্তু ভিসার প্রাপ্তি অনেক বেশি, কিন্তু আবেদন তো মানে কন্টিনিউয়াসলি চলছে। আবেদন আসলে চলছে, আবেদন তো পেন্ডিং মানে আবেদন চলছে। আবেদন প্রক্রিয়া তো এখনও মানে সিস্টেমে ওপেন আছে, এটা আবেদন সিস্টেমে এখনও ওপেন আছে, যার কারণে এটা কিন্তু আবেদন প্রক্রিয়া এখনও চলমান আছে। আমরা আশাবাদী যে ইনশাল্লাহ ভিসার যে ছোট্ট দু একটি ভিসা আমরা আসলে পাইনি, দু একটি ভিসা, সেগুলো নিয়ে আসলে ইতিমধ্যেই যেহেতু মাননীয় উপদেষ্টা মহোদয়ের ডিও প্রদান করা হয়েছে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা আশাবাদী যে এই ভিসাগুলো নিশ্চয়ই আমরা পাবো ইনশাআল্লাহ। এটা আসলে দায়ী বলাটা আসলে মানে আমি বলতে সেই অর্থে আমি দায়ী বলতে চাই না, কারণ হচ্ছে এটা হচ্ছে আসলে একটা সফটওয়্যার মাধ্যমে আবেদন হয়। এটা আসলে ম্যানুয়াল হস্তক্ষেপের কিন্তু আসলে এখানে অবকাশ খুব কম। অনলাইন আবেদন, অনলাইন যে সফটওয়্যার যে সিঙ্ক্রোনাইজেশন, এই জায়গায় যে সামান্য ত্রুটি বিচ্যুতি হয় সেটার কারণে আসলে এই বিষয়গুলো হচ্ছে। এটা এমন নয় যে এই বিষয়গুলোকে রিজেক্ট করা হচ্ছে। কিছুটা প্রতিবন্ধকতা থাকলেও ধর্মপ্রাণ মুসল্লিরা হজে যেতে পারছেন, তাতেই তাদের শুকরিয়া। হজ ইসলামের 5টি রোকনের মধ্যে একটি অন্যতম ইবাদত। ইতিমধ্যে বাংলাদেশ থেকে সেই হজ যাত্রা শুরু হয়েছে। যাত্রীরা মনে করছেন এভাবে সুষ্ঠু ধারা অব্যাহত থাকলে নিরাপদ হবে হজ যাত্রা। হজ ক্যাম্প থেকে হাকিম মাহি, ঢাকা জার্নাল।